এখানে আমার একটা ভাগ্নে আছে, খুবই জনপ্রিয় ভাগ্নে, ঠিক আছে। ভাগ্নে শাশুড়ির সাথে আমাকে বিয়ে দেবে, আমার যেহেতু বিয়ে হয়নি, ঠিক আছে। হাই গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমি ভালো আছি। সকালবেলা চলে এসেছি, এখন আমি যাব আমডাঙ্গা আর কি। এই বাসের মধ্যে উঠে পড়েছি, এটা বাস, তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাস। এই বাসের মাঝখানে এখন আমাদের একটু রেস্টিং চলছে, এখানে চা খাওয়া, এই চার দোকানে চাটা খাওয়া, এটা তো দেখালাম। বাস লরির ড্রাইভাররা সাধারণত একটু চা মা খেতে বেশি পছন্দ করে আর কি, তাই জন্য আর কি যেখানে একটু চা ভালো হয় ওরা সেখানেই দাঁড়ায়। তো আমরাও দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে এখনই বেরিয়ে পড়বো আর কি আমডাঙ্গার উদ্দেশ্য। এই যে, আর এই রুটটায় নৈহাটির থেকে যেতে হলে পরে তোমায় 87 ধরতে হবে, 87 না ধরলে হবে না। ফার্স্ট ট্রিপটা বেরোই তোমায় 6:45, 6:45। এই যে তো গ্যাস, আমরা চলে এসেছি যে গ্রামে, এটা হচ্ছে তোমার রামপুর গ্রাম। রামপুর গ্রামে এই বস আমার অনেক পরিচিত আর কি, 16 বছর আগেকার তার সাথে সম্পর্ক। দেখো, সেও একসময় দিল্লি থাকতো, এখন এসে গ্রামে দোকান করেছে। আমি এসে প্রথমে এখানেই নামি, আর এখানে পাপড় টাপড় নিয়ে আসি। এই যে আমার মাল নামানো আছে এখানে, ঠিক আছে। এখান থেকে কিছু কাস্টমার নেবে মালটাল, আর আমি এখানে চা মা খাবো, চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। এই যে আমার চা আর পাউরুটি রেডি আছে। এই যে বস, আমার পাপড় সম্পর্কে কিছু বলো। বলবো খুব ভালো। আমার পাপড়ের কোয়ালিটিটা কেমন বলো। খুব ভালো। ঠিক আছে, সেই টেস্ট, চা আর পাউরুটি, সেই স্বাদ। সকালবেলা টিফিনে খেয়ে বেরিয়ে যাবো এগুলা। হ্যালো গাইস, এখন চলে এসেছি আমরা হচ্ছে তোমার রামপুরে। এটা হচ্ছে আমার একটা ভাগ্নে টাগ্নে থাকে আর কি এখানে। আমার একটা ভাগ্নে আছে, খুবই জনপ্রিয় ভাগ্নে, ঠিক আছে। ভাগ্নের শাশুড়ির সাথে আমাকে বিয়ে দেবে, আমার যেহেতু বিয়ে হয়নি, ঠিক আছে। ভাগ্নের মুখটা লুকিয়ে আছে, ঠিক আছে। আর এখানে সব আমার ভাগ্নে, ঠিক আছে। এখানে সবাই আমার থেকে পাপড় নেয়, ঠিক আছে। একদম ভালো পাপড় নিয়ে এসেছি, ওরা সবাই আমার থেকে অনেক পাপড় নিয়ে নেয়। কি বলো ছোট ভাইকে কিছু বলো। এই যে ভাগ্নে লুকিয়ে আছে, ঠিক আছে। আর এই আমার পাপড় আছে। চাচ্ছো টাকাও একটু পাপড়ওয়ালার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। একদম ঠিক আছে। হাই গাইস, এই আমরা এখন চলে এসেছি রামপুরে। এই যে আমাদের বসের এটা দোকান আছে, দেখো। এটা হলো সকল প্রকার বিরিয়ানির মশলার দোকান, ঠিক আছে। আমার যারা সাবস্ক্রাইব আছে আর কি এই অঞ্চলে, তারা সবাই ভালো করে দেখে নাও। এটা বসের বিরিয়ানির দোকান, এটা সব সময় খোলা, অলওয়েজ টাইম। বস, এই দোকানের নাম কি আর তোমার নাম কি বলে দাও। হ্যাঁ, মাহির মশলাঘর। ও মাহির মশলাঘর। ও আচ্ছা, নামটা কি? নাম নাসির উদ্দিন। নাসির হোসেন। বসের দোকান এখানে তোমার এই রামপুরে হাই স্কুলের পাশে, তাই তো? রামপুরে হাই স্কুলের পাশে। আর বসের এই যে এখানে দুপুরবেলা টিফিনের ব্যবস্থা আছে, স্যান্ডউইচ করছে, স্পেশাল স্যান্ডউইচ। দেখো একটু ভালো করে দেখো, স্পেশাল স্যান্ডউইচ। এই দেখো, বসকে আমরা একটা পাঁপড় দিয়েছি, এবার বস দেখো আমার পাঁপড়টা বলছে এখনই ভাজবো, ভেজে খাবো, ঠিক আছে। তাই জন্য দেখো বস এই যে পাঁপড় এখন ভাজছে, আমার পাঁপড় দেখো। এখনই ভাজা হবে আমার পাঁপড়টা। এই পাঁপড়টার নাম হচ্ছে পাস্তা পাঁপড়, এটা খেতে ভালো টেস্ট আছে বলে আমি এই পাঁপড়টাই দিয়েছি বসকে। ছেড়ে দাও, অসুবিধা নেই, খুলে যাবে। দেখো বস, দাও তুমি দাও। ज़्यादा फल फूला है तो ये भी टेस्ट लगेगा। ওই আছে।
বস খেয়েছো পাপড়টা? ঠিক আছে, কেমন লাগছে বস? ভালো বস। মোটামুটি ভালো আছে বলো। চলবে বস, চলবে। চলবে? খুব ভালো পাপড় আছে, খুব ভালো চলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বসকে অনেক ধন্যবাদ। আমি জানি এই পাপড়টা খেতে খুব টেস্ট, তাই জন্য আর কি আমি এই পাপড়টা দিয়েছিলাম বসকে। বস খেয়ে ভালোই বলেছে। এবার বসও নেয় বাড়ির জন্য পাপড়, নেয় খাওয়ার জন্য। এই দেখো বসের দোকানটা ভালো করে দেখে নাও। রামপুরের যত বন্ধু আছে আমার সবাইকে নিমন্ত্রণ থাকলো আর কি এই স্যান্ডউইচ খাওয়ার জন্য, স্পেশাল স্যান্ডউইচ। দেখো স্যান্ডউইচের চেয়ারটা দেখো, ব্যাপক জিনিস, একদম পুরো মাখন মাখানো মনে হচ্ছে। সত্যি আমিও একটাও খাবো, খেয়ে তারপর যাবো। আর এটা হলো বসের দোকান। এই দেখো এখানে সকল প্রকারের বিরিয়ানির মশলা পাওয়া যাবে, তোমার A to Z সব রকম পাবে। ঠিক আছে গাইস, হ্যাঁ চাল মশলা টশলা সব, হ্যাঁ A to Z গাইস। তো পাপড় বিক্রি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শঙ্করপুরে এখন দাঁড়িয়ে আছে আমি আর কি টেকারের জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি টেকার ধরবো, টেকার ধরে আর কি চলে যাব নৈহাটির থেকে তারপর ট্রেন ধরে বাড়ি। দাঁড়িয়ে আছি দেখো শঙ্করপুরে, এই রাস্তা দিয়ে আসবে টেকার। এটা হচ্ছে শঙ্করপুর, খুব সুন্দর গ্রামের পরিবেশ। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে গ্রামে এসেছি, ঠিক আছে। বাস চলে এসছে দেখো, এই বাসে এখন আমরা চলো 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 চলো, কমপ্লিট হয়ে গেল। আবার সেই বাসের থেকে